তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সম্ভবত যাচাইয়ে এক সপ্তাহের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে যৌক্তিকতা এবং সার্বিক পর্যবেক্ষণ করে তারা একটি নির্ধারিত ডেটের ভেতর আমাদেরকে এটি জানাবেন। আমরা এই আশ্বাসে আজকে আমাদের কর্মসূচি শেষ করে চলে এসেছি এবং একই সাথে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, এখানে সাধারণ শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেটি অনেক মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে, প্রত্যাহার বিষয় নয়। আমরা আপাতত রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। তবে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে কার্যক্রম আমাদের চলমান, সেটি তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে। দর্শক, বিশ্ববিদ্যালয় বিষয়ে কমিটি গঠনের সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দর্শকের যেমনটি জানাচ্ছিলাম, এ বিষয়ে জানাতে তিতুমির কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, সরকারের আশ্বাসের পর আন্দোলন নিয়ে কি বলছেন আসলে শিক্ষার্থীরা? কিছুক্ষণ আগেই ব্রিফ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, আপনি কি তথ্য পেয়েছেন এ নিয়ে? জ্যোতি, তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে আজকে কিন্তু সকাল থেকেই তিতুমির কলেজে আসলে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তারা আসলে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালন করছিলেন। এর এক পর্যায়ে কিন্তু বিকেলের দিকে তিতুমির কলেজে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে 4 সদস্যের একটি টিম সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তারা আসলে কথা বলেন। কথা বলার পরে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলনে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন তারা তাদের যে চলমান আন্দোলন সেটি আপাতত স্থগিত করছেন এবং আপাতত তারা মহাসড়ক বা রাস্তা অবরোধ করবেন না। তবে তিতুমির কলেজের ভিতরে কিন্তু তারা আসলে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এ বিষয়ে আমরা আরো জানতে চাইব। আসলে সচিবালয়ে তো আপনি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন, আপনাদের সঙ্গে আসলে কি কথা হলো আর সার্বিক বিষয় যদি একটু বলেন। আজকে আমাদেরকে সচিবালয়ে ডাকা হয়েছিল এই কারণে যে আমাদের সকালে আমাদের প্রধান উপদেষ্টা এবং নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যে বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম, ওনাদের সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল এবং সেই মিটিং এ একটা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তটা আমাদেরকে জানানো হবে এবং আমাদের সঙ্গে আলোচনা করা হবে, এই বিষয়ে ডাকা হয়েছিল। এই জন্য আমরা বিকালে গিয়েছিলাম প্রায় 7টা নাগাদ এবং আমাদের সঙ্গে আলোচনা করা হয় প্রায় 4টা নাগাদ, 4টা কিছু বেশি হবে। তো ওই সময়টা আমাদের সঙ্গে আলোচনা এটাই করা হয়েছে যে তারা আমাদের কাছে শুনলেন যে আপনাদের যে দাবিটা এবং এই দাবির বিষয়ে আপনাদের যুক্তি কি এবং যদি আপনারা এটা চান তাহলে আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনা ঠিক কিনা। তখন আমরা তাদেরকে যুক্তি উপস্থাপন করেছি, আমাদের কথাগুলো তাদেরকে বলেছি এবং এটা শোনার পর নাহিদ ইসলাম তিনি আমাদেরকে বললেন যে আপনাদের জন্য যে দাবিটা সেই দাবি পর্যালোচনা করার জন্য আমরা কমিটি করবো ভাবতেছি। তারপরে এক পর্যায়ে আমরা আলোচনা করতে এক পর্যায়ে এটা সিদ্ধান্ত আসলো যে আমরা কমিটি করব। সেটা 7 কলেজের যেমন কমিটি করা হয়েছে, তো 6 কলেজের জন্য আলাদা একটা কমিটি থাকবে এবং বাকি তিতুমির কলেজের জন্য আলাদা একটা কমিটি থাকবে এবং সেই কমিটি পর্যালোচনা করবে তিতুমির কলেজের যে দাবিটা, তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবি, সেটা পর্যালোচনা করে তিতুমির বিশ্ববিদ্যালয়কে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা তারা দেখবে। তো সেই জায়গাটায় আমরা মনে করি যে আমাদের যে এই যে এখন যে কর্মসূচি ক্লোজ ডাউন তিতুমির সেটি আমরা স্থগিত করেছি ইতিমধ্যেই এবং তারা যে এই যে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এটা আমি আশ্বস্ত বলবো না, তারা নিশ্চিত করেছেন যে আগামী 7 কর্মদিবসের মধ্যে তারা একটি কমিটি করবেন, যে কমিটি আসলে সম্ভাব্যতা যাচাই করবে তিতুমির বিশ্ববিদ্যালয় করা যায় কিনা। হ্যাঁ, তো এই বিষয়ে তারা একটা কমিটি করবেন 7 কর্মদিবসের মধ্যে এবং সেই 2টা আলোচনা একসাথেই হবে। আচ্ছা, তারা তো একটি কমিটি করবেন বলে আশ্বস্ত করেছেন এবং সেই কমিটি তিতুমির কলেজে এসে সার্বিক বিষয়ে পর্যালোচনার সাপেক্ষে তারপরে আপনাদেরকে জানাবেন আসলে তিতুমির কলেজ তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য কোনো যৌক্তিকতা আছে কিনা। তো সার্বিক বিষয়ে আপনারা কেন আশ্বস্ত হলেন এবং যদি আসলে তারা বলে যে না আসলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে তাদেরকে কোনো ধারণা আপনারা দিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা ধারণা দিচ্ছি। তারা আমাদেরকে বলেছে যে তারা একটি সার্ভে করবে বা গবেষণা টাইপ কিছু একটা করবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যাবে কিনা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যথেষ্ট যৌক্তিকতা আছে এবং তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যোগ্য।
এবং তারা যদি ওদের ভবিষ্যতে এটা মনে করেন বা এটা বলে দেন যে তিতুমি বিশ্ববিদ্যালয় করা যাবে না, অর্থাৎ তিতুমি কলেজকে বিশ্ববিদ্যালয় করা যাবে না, সেদিক থেকে আমরা অবশ্যই তাদের কাছে জানতে চাইবো কোন কারণে করা যাবে না। সেই কারণগুলো আমাদেরকে স্পেসিফিক দেখাইতে হবে এবং আমাদেরও এইটাই এখন পর্যন্ত আমরা যেটা ভাবি এবং এটাই ভাবা উচিত আমি মনে করি, তাদেরকে আসলে দেখানো যে এই জায়গা থেকে তিতুমি কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যোগ্য এবং আমরা ইতিপূর্বে দেখিয়েছি সেই জায়গাটা এসে। সর্বশেষ আর একটু বলবেন, আপনাদের তারা যে একটি পর্যালোচনা কমিটি করবে সেখানে আপনাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা ছিল কিনা? আসলে এখন পর্যন্ত যে কমিটি করা হবে সেই বিষয়ে কথা হচ্ছে যে কমিটিটা এখনো যদি করা হয় নাই, কিভাবে করা হবে, কত সদস্য হবে এবং মেয়াদকাল কতদিন হবে সেই বিষয়ে আমাদের থেকে সুপারিশ নেওয়া হবে বলে তারা নিশ্চিত করেছেন। যদি আসলে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে যে আন্দোলন, তাদের একজন সমন্বয়ক আসলে সার্বিক বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। তো এখন পর্যন্ত আন্দোলন আসলে তিতুমির কলেজের ভেতরেই থাকবে, তিতুমির কলেজের বাহিরে আসলে তারা আপাতত কোনো কর্মসূচি রাখছে না। এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ। রাজধানীর সরকারি তিতুমির কলেজের প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাকিবুজ্জামান।